সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবারে একটি তোমাদের লজিক গেট আঁকবো, এঁকে দেখাবো এবং এই লজিক গেট থেকে কিভাবে আমাদের এমসিকিউতে সমীকরণ বের করে এবং সেটা থেকে কিভাবে অ্যান্সার করে সেই জিনিসগুলো তোমাদের এখন দেখাবো। তো দেখো, তাহলে আমি এখন একটা লজিক গেট আঁকতেছি, এবারে সেই লজিক গেটটা দেখো। একটা লজিক গেট আমি আঁকলাম, এরকম পরীক্ষায় তোমাকে একটা লজিক গেট দেওয়া থাকবে, এখান থেকে বলবে যে এফ এর সমীকরণটি বের করো। বাস, এবারে যদি সমীকরণটি বের করতে বলে আমরা সমীকরণটি বের করব, কিন্তু এরপরেও আরো প্রশ্ন থেকে যায়। অ্যান্সারগুলো ক খ গতে হয়তোবা সরলীকরণ থেকে ওই সমীকরণটাকে সরলীকরণ করলে যে মানটা পাওয়া যায় সেটাও অনেক সময় আমাদের লেখা থাকে, অ্যান্সারে দেয়া থাকে। আমরা কিভাবে সেটা করব? তাহলে এফ এর সমীকরণটা আমরা এখন বের করি। দেখো, এফ এর সমীকরণ আমাদের এখান থেকে এ ঢুকলো এটার পেটের মধ্যে, এবারে বি এটাকে পাস হয়ে বি নট আকারে এটার পেটের মধ্যে ঢুকে যাবে। আমরা জানি যে এই ধরনের পেটের মধ্যে পেটের চেহারা চিনতে হবে, এই ধরনের পেটের মধ্যে ঢুকলে সে যোগ হয়ে যায়। তাইলে এই পেটের মধ্যে ঢুকলো হলো কি এ প্লাস বি নট হলো। এই এ প্লাস বি নট যখন এই গোল চিহ্নটার মধ্যে দিয়ে বের হবে তখন গোলের জন্য মাথায় একটা আমাদের হোল নট দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এ প্লাস বি বি নট এর মাথায় হোল নট। এটা না লিখেও কোনো সমস্যা নেই, তারপর আমি লিখে দেখাচ্ছি। এবারে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে এইটুকু হলো বি আর এখান থেকে এই অংশটা হলো বি নট। তো এখান থেকে চলে আসতেছে বি নট এটার মধ্যে আর এখান থেকে চলে যাচ্ছে সি। তো এইটার এই ধরনের চেহারার মধ্যে যখন ঢুকে যায় ইনপুট গুলো তখন সেটা গুণ হয়ে যায়। তাই এটার মধ্যে হলো বি নট সি। এই বি নট সি যদি এই গোলটার মধ্যে দিয়ে বের হয় তাহলে বি নট সি এটার উপরে একটা হোল নট বসে থাকে। এবারে এই দুটো জিনিস এ ঢুকবে এটার এখানে, এ ঢুকবে এখানে, এই জায়গায় ঢুকলে পরে এখানে আমাদের এই দুটো যোগ হয়ে যাবে, এই চেহারার মধ্যে ঢুকলেই যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি নট এর হোল নট প্লাস বি নট সি এর হোল নট। আর এই যে গোলটার মধ্যে দিয়ে যখন এটা বের হয়ে যাবে টোটালটা তখন এটার জন্য আর একটা হোল নট আমাদের বসে যাবে। এ হলো অরিজিনাল এফ এর সমীকরণ। এবারে এই সমীকরণটাকে আমরা এখন সরলীকরণ করে দেখাবো কিভাবে সরলীকরণ করে। এটা গতেও আমাদের এসে বসতে পারে এই ধরনের প্রশ্ন। তাহলে আমরা শিখেছি হোল নট দেখলে আমরা ডি মর্গানের কথা ভাববো। তো এখানে এর আগের ভিডিওতে আমরা বলেছি যে হোল দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি। হোলের নিচে যদি আমাদের মাঝখানে যোগ চিহ্ন থাকে তাহলে ডি মর্গানের প্রথম সূত্র, আর যদি গুণ চিহ্ন থাকে তাহলে ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তো প্রথম সূত্রটি হলো আমাদের a প্লাস বি হোল নট সমান a নট ইনটু বি নট, আর দ্বিতীয় সূত্রটি হলো a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। তাহলে আমরা এইখানে দেখো এই উপর দিয়েও করতে পারি নিচ দিয়েও করতে পারি। দেখো উপর দিয়ে করলে এবারে হোলের নিচে যোগ চিহ্ন, তাইলে হবে a, এইটাকে a ভাবো এটাকে b ভাবো, a প্লাস বি হোল নট সমান a নট। তাহলে a নট হলো এটার উপর নট আরো একটা নট পাবে এটার জন্য a নট ইনটু বি নট সি হোল এটার জন্য আরেকটা হোল। এই ডাবল হোল হলে আমাদের a ডাবল নট সমান সমান আমরা লিখতে পারি a। তাহলে এইটার সমান আমরা লিখতে পারি a প্লাস বি নট ইনটু এই ডাবল নট আউট হয়ে গেল বি নট সি। এখন এটা দিয়ে এটাকে আমরা গুণ দেব, গুণ দিলে হলো a বি নট সি প্লাস বি নট বি নট। 1 লক্ষ বি নট গুণ দিলেও একটা বি নট পাওয়া যায়, তাহলে বি নট ইনটু বি নট বি নট বি নট সি। এখন আমরা সর্বশেষে করব এই বি নট সি দুটোর মধ্যে থেকে কমন নেব।
কমন নিলে থাকে a প্লাস 1। আমরা সূত্র জানি a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, a নট প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, a প্লাস a নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এই যে তিনটা সূত্র, তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 1 হলে b নট c ইনটু 1 অর্থাৎ গুণ দিলে b নট c আমাদের পাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় যে দুই একটা এমসিকিউ একটু বড় দেওয়া হয়, তখন সেক্ষেত্রে হয়তোবা এটাও ক খ গ এর অ্যানসারের মধ্যে এটারও একটা থেকে বসতে পারে। সে কারণে আমি মূল সমীকরণ বের করে দেখালাম এবং আমরা সরলীকৃত মানও আমি দেখাইলাম। এটা শুধু এমসিকিউর কাজে লাগবে না, বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হবে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক ধন্যবাদ।